যাক চাচা, আমরা তো আমাদের সাধ্যমতো ধরুন চেষ্টা করলাম। এখন আমাদের করণীয় বলতে গেলে একটা কাজই আছে, খালা মাঝে আমাদেরকে যেই অনুরোধটা করেছে, মানে কিছু খাদ্য খাবারের ব্যবস্থা। হ্যাঁ, মুখটা তুলে কিছু পয়সা করে জাহাজে কিছু নাই গায়ে দেওয়ার, আপনার ঠেল গাড়ি একটা কে ওষুধ পানি খাবে সেই কথা বলছে আপনার। ঔষধ কি এখন রানিং আছে? হ্যাঁ, সুগারের ওষুধের প্রেসক্রিপশনটা কই আছে? ক্যারিতে আছে। দেখি প্রেসক্রিপশনটা আমাদেরকে দেখাও তো। ওই মানে ওষুধটা দাও ফিরে গেছি। ওষুধগুলা যে ওষুধগুলো দিয়েছে না ওগুলো ফিরে গেছে। দেখো বন্ধুরা, এই চাচা কিন্তু আমাদের কাছে একটা আবদার করেছে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে। এবার আমরা যদি প্রত্যেকে একে একে চাচার পাশে এসে দাঁড়াই, চাচার কাছে যেটা বোঝা মনে হচ্ছে, হয়তো আমরা প্রত্যেকে চাচাকে যদি কিছু কিছু দিই, তাহলে চাচার কাছে সেটা কিন্তু বোঝা মনে হবে না। সেই জন্য আমি আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনারা যে যতটুকু পারবেন, যেখান থেকে পারবেন, এই চাচাকে একটু হলেও হেল্প করবেন। আমার খালাম্মা আমাকে গতকালকে ফোন করেছিল, উনি ফোন করে আমাকে বলল ওনাদের তো এখন কিছু করার নেই, সেজন্য কিছু খাদ্য খাবার তাদের ব্যবস্থা করে দিতে হবে। আমরা আমাদের সাধ্য মতো মানে যেটুকু পেরেছি আমরা সেইটুকুই নিয়ে এসেছি। ওই উপরে রাখ, ওই চাচির পাশে রাখ, আমি নিচ্ছি। আমি এটা দুটোই থাক, দুটো হলে ভালো হবে। হ্যাঁ, এই মানে এই ওষুধই সব ফিরে গেছে না, আর সুগারেরটা। চাচার ঔষধ মানে পয়সার কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আমি সেখানে প্রেসক্রিপশনটা নিলাম। এবার ঔষধ নিলে এখান থেকে শুধু যেতে হবে ডোমকলে। এবার আমরা যত তাড়াতাড়ি পারি চাচার ঔষধের ব্যবস্থাটা আমরা করে দেবো ইনশাল্লাহ। এই খাতাটা দেখে তুলে ওষুধ, এই খাতাটা দেখে, হ্যাঁ মানে এটা দেখা মানে লেখা থাকে না, দেখে তুলে মানে এটাই খাইতো, এটাই সুগারের। হ্যাঁ মানে এটা মানে ওই 317 টাকা ইয়া মূল্য থাকে এটাতে। বলছে যত টাকায় থাকুক সমস্যা নেই, ওগুলো বের করে ফেলো। দেখ বন্ধুরা, চাচার যে সুগারের ঔষধ নাই, চাচি কিন্তু আমাদেরকে বলেনি। চাচি ফোন করে আমাদেরকে শুধু খাদ্যের কথাটাই বলেছিল যে আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। দেখ, আমরা চাচির জন্য মানে খুবই সীমিত পরিমাণে কিছু খাদ্য খাবার নিয়ে এসেছি। এবার আপনারা যদি এই চাচার পাশে দাঁড়ান, পরিপূর্ণভাবে দাঁড়ান, তাহলে এই চাচা ভীষণভাবে উপকৃত হবে। আপনার মানে আমরা সুস্থতা কামনা করি। আল্লাহ যদি করে হবে, হ্যাঁ অবশ্যই হবে, সব কিছুই আল্লাহর ইচ্ছা। যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে তাহলে সেটা হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। চাচার পায়ের যে অংশটুকু ছিল সেই অংশটুকুও নাই। দেখি চাচা, আপনার ভালো পাটা দেখি, এই ভালো পাটা, ভালো পাটা, ব্যাস ওটা ঢাকেন, ওটা ঢাকেন। এই যে চাচার এই যে এই পায়ের এই যে এই অংশটুকু দেখছেন, মানে এইখান থেকে ওটা কি ডান পা, তো মানে ডান পায়ের এই অংশটুকু আর নেই, আর এইখান থেকে মানে টোটালি খসে পড়ে গিয়েছে, আর এইখান থেকে এই পর্যন্ত এই যে একটা মার্ক দেখতে পাচ্ছেন আপনারা, এটা মানে টোটালি আবার পতন ধরা শুরু করেছে। এই সাইডেও একটা আছে, আবার এই সাইডেও আর একটা আছে, ওই যে হাঁটুর উপরেও আর একটা আছে। গত ভিডিওতে মানে আপনারা দেখেছিলেন, মানে এই পতনগুলো কিন্তু ছোট ছোট ছিল। এই যে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে এনার শরীরের যে কত অবনতি, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনি যে আবদারগুলো আমাদেরকে করলেন, আমরা পরবর্তী সময় যখন আসব, আপনি যেটা অর্থ বললেন অর্থ, আর বাদবাকি যে সমস্ত আপনার আবদারগুলো আমরা ইনশাল্লাহ আপনার পূরণ করব। এবার আল্লাহ, আমরা চাইছি আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সে কষ্ট একটু হবেই, আমরা শেষ চেষ্টা আর একবার করবো। এবার আমি আজকে আবার আপনাকে কথা দিচ্ছি, দরকার হলে আমি আর একবার আপনাকে নিয়ে শেষ চেষ্টা করব। যদি ওতে ভালো হয় ভালো হবে, তা না হলে কপালকে মেনে নিতে হবে। এটা ভাববেন আপনি। মরণ হচ্ছে চিরসত্য, মরণের স্বাদ একদিন আমি আপনি মানে পৃথিবীর প্রত্যেককেই গ্রহণ করতে হবে। দেখো বন্ধুরা, আমি এখনই শুনলাম চাচার বৌমার মুখ থেকে, মানে চাচার যখন যন্ত্রণা হয় তখন চাচা বলে যে আমাকে একটু বিষ এনে দাও। আমরা হয়তো চাচার কষ্টে সামিল হতে পারছি না, তবে ওনার যে কত পরিমাণ, একটা মানুষের শরীরে কত পরিমাণ যন্ত্রণা হলে
সেই মানুষটা আত্মহত্যা করার জন্য বিষ চাই, এটা আমাদেরকে একটু হলে অনুভব করা উচিত। যাক, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার জন্য আমরা আছি। আপনি যতদিন বাঁচবেন আমরা অবশ্যই আছি, এবার কাঁদবেন না। দেখো বন্ধুরা, এই যে চাচা যে পরিমাণে কাঁদছে, এবার আমাদের যদি বিন্দু পরিমাণে কোনো মায়া থাকে, চাচাকে যদি আমরা সীমিত পরিমাণে 1 টাকা হোক 2 টাকা হোক এই চাচার জন্য যদি আমরা দিই, তাহলে সেটা কিন্তু চাচার কাছে অনেক। কারণ কথাই আছে, বিন্দু বিন্দু জলে সিন্ধু নদী তৈরি হয়। আমরা প্রত্যেকে আমাদের যার যতটুকু সামর্থ্য অনুযায়ী এই চাচার পাশে দাঁড়ালে এটা হয়তো চাচার কাছে বিরাটই একটা বড় মহৎ কাজ হবে। আসুন বন্ধুরা, আমরা এই চাচাকে সুস্থ করার প্রতিজ্ঞাবদ্ধ হই, এই চাচাকে সুস্থ করে আমরা একটা মহৎ কাজের অংশীদার হই।